শাহালি বাবা বগদাদি রহমতুল্লাহ মাজার শরীফকে আক্রমণ করবে, আক্রমণ কিন্তু কইরা ফলাইছে। আমাদের লতিফ সরকার সাহেব লুলুসান, আপনার দৃষ্টি আমি আকর্ষণ করব। আপনার ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিওলি আল্লাহর প্রেমিক, সুফিবাদের প্রেমিক, সুন্নিয়াতের প্রেমিক যারা আছেন, পীর মাশায়েখ যারা আছেন, প্রবাসীতে যারা আছেন, সকলের প্রতি ভালোবাসা মোবারকবাদ রাখি। আমার বিরুদ্ধে বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দের প্রতি ভালোবাসা রাখি, মোবারকবাদ রাখি। আমার যিনি প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা হযরত দয়াল বাবা ফকির ফালুসার কদমে ভক্তি রাখি, সমস্ত ওলি আল্লাহর দরবারে কদমে ভালোবাসা ভক্তি রাখি। আমার বিরুদ্ধে মিরপুরের কিছু বাউল শিল্পীদের যাইতে ধৈর্য ঠাইসে ধৈর্য জোরপূর্বভাবে তাদেরকে দিয়ে কিছু ভিডিও তৈরি করছে, কিছু মিডিয়ার ভাইদের দিয়ে। মিডিয়ার এখানে কোনো দোষ নাই, তাদের কাম প্রচার করা, তারা প্রচার করবে। আমি সমস্ত মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন, তাদের প্রতি সাধুবাদ মোবারকবাদ জানাই। ওদের মতন আমি তেল মারি না, পূর্বের থেকে আমি সাংবাদিকদের ভালোবাসি, আর সাংবাদিকদের সাথে আমার চলাফেরার একটু বেশি। আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন মিরপুরে হাসিনা সরকার বাউল শিল্পী, উনি আমার বিরুদ্ধে একটি ভিডিও করছে, বিভিন্ন কথাবার্তা বলছে আর কি, বিভিন্নভাবে। আচ্ছা, আমি চায়ের দোকানি করি না, আমি চুরি করবো? আমি চায়ের দোকান করি, চায়ের ব্যবসা করি, আমি মুদির ব্যবসা করি, যে ব্যবসায় করি, এমনকি আমি চুরি করবো বলেন আপনারা? যাই হোক, এটা ক্রিটিসাইজ করে কথা বলছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সঠিক বুঝ দান করুক। এখন বিষয়টা হলে হাসিনা সরকার আমার বিরুদ্ধে কথা বলছে। এখন যদি আমি হাসিনা সরকারের চরিত্র সম্পর্কে নিয়ে কথা বলি, তাহলে তো ভাই আমি হাসিনা সরকার হয়ে গেলাম। হাসিনা সরকার ভালো মানুষ, হাসিনা সরকারে শিখিয়ে দেওয়া হয়েছে, চাপ সৃষ্টি করছে লতিফ সরকার সহ আরেকটি মাফিয়া ডন আছে। আপনারা জানেন, পুরো বাউল সমাজটা নষ্ট করার জন্য একটি মাফিয়া ডন, একজন গডফাদার, বিভিন্ন টাকার বিনিময়ে বাউল গানটা ধ্বংস করতেছে। তার নাম আমি প্রকাশ করতে চাচ্ছি না, আপনারা জানেন। সেই মাফিয়া ডনের চাপে পড়ে হাসিনা সরকার এই কথাবার্তাগুলো বলছে। আমাদের বরিশালের এক আফা, উনি আমার বিরুদ্ধে একটা ভিডিও করছে। ওনার বাড়ি বরিশাল, আমি নাকি সালারি। হ্যাঁ, আচ্ছা বোন, আপনার বাড়ি বরিশাল, আমার বাড়ি বরিশাল, আপনি কি নিয়ে ভিডিও করলেন আমার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে যে ভিডিও করলেন, কি নিয়ে করলেন? আপনার ভিডিও দিয়ে যে কথাবার্তা বলছেন, একটা কথা তো ঠিক না, সব মিথ্যা। মিথ্যা কথা যদি ভিডিওর ভিতরে বলেন, মানুষ তো মিথ্যা সত্যটা বুঝে, মানুষ কি বোকা? যাই হোক, দুইজন সবাইতে আছে, দুঃখ লাগতেছে। দুইটা না ৫-৭টা ভিডিও মেয়েদের দিয়ে করাইছে, লতিফ সহ আরো কয়েকটা সন্ত্রাসী আছে বাউল শিল্পীদের ভিতরে। সন্ত্রাসীরা এই মেয়েদেরকে চাপ সৃষ্টি করে ভিডিওগুলো আমার বিরুদ্ধে করাইছে। তো লতিফ সরকার সাহেব, আপনি মনে করেন আপনার সমিতিতে সব আপনার লোক, দুই একজন আমার লোকও থাকতে পারে। যদি আহলে বায়াতের দয়া হয়, মাওলা আলীর দয়া হয়, আল্লাহ আপনার হেদায়েত করুক। আমি আছে আপনার দোষ নিয়ে আসিনি, দোষ বলবো না। হাসিনা সরকারের দিয়া হুমকি দিয়া মেয়েদের দিয়ে ভিডিও করেছে। হাসিনা সরকার আমার বিরোধিতা করছে, আমি হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলবো না। আমি যদি হাসিনা সরকারের বিরুদ্ধে কিছু বলি, তাহলে তো ভাই আমি হাসিনা সরকারই হয়ে গেলাম। আমার বরিশালের যে বুন্ডি আমার বিরুদ্ধে কথা বলছে, উনি আমার শত্রু না, টাকা নিয়েও দ্বন্দ্ব নাই, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব নাই। ওই মহিলাটা চাপ সৃষ্টি করে ভিডিওগুলা বানাইছে। এখন যদি মহিলার বিরুদ্ধে আমি খারাপ কথা বলি, এখানে অনেক সুফিবাদের পীর মাশায়েখরা আমার ভালোবাসে, আমি যদি মুখ খারাপ করি তাহলে আমার খারাপ বলবে তারা। আমি মুখ খারাপে যাব না, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো না। সবচাইতে ক্ষমা করে দেওয়া মহত্বের লক্ষণ। আমি সমস্ত সুন্নিয়াতের পীর মাশায়েখ যারা আছেন, আহলে বায়াতের পীর মাশায়েখ যারা আছেন, সুফিবাদের পীর মাশায়েখ আছে, আপনাদের উপরে বিচার ছেড়ে দিলাম। আপনারা এই বিচারগুলা করবেন,
আপনাদের ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করি। অলি আল্লাহর দয়া, অলি আল্লাহর ফায়েজ বরকত আমার উপরে আসি বিদায় আমি অলি আল্লাহর পক্ষে কথা বলার সাহস করি, এমনকি বলি। আমার বলে আমি আব্দুর রহমান কথা বলি না, সমস্ত অলি আল্লাহর দয়া, ওনাদের ফায়েজ, ওনাদের দয়ার গুণে আমি কথাবার্তা বলি। এই বাংলাদেশে কে চাপাবাজ, কে মিথ্যাবাদী, কে ফেরাউনের মার্কালো, কে এজিদ মার্কালো, এটা আপনারা জানেন, আমি বলতে কিছু চাচ্ছি না। বাংলাদেশে বর্তমানে সুফিবাদের উপরে একটি ক্লান্তি কাল, পীর মাশায়েখদের উপরে একটি ক্লান্তি কাল চলতেছে। এই মুহূর্তে যদি আমরা কাদা ছড়াছড়ি করি, আমি যদি একজনের বিরুদ্ধে কথা বলি, আমার বিরুদ্ধে যদি আর একজন বলে, তাহলে একটা কোমল চক্র ঢুইকা আমাদেরকে একটা আক্রমণ করবে, আমাদের একটা বিশাল ধরনের ক্ষতি করে যাবে। হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আপনারা দেখছেন, আপনারা জীবন কল্পনা করছেন হযরত শাহ আলী বাবা বগদাদী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফকে আক্রমণ করবে? আক্রমণ কিন্তু কইরা ফলাইছে। আমাদের লতিফ সরকার সাহেব লুলু চান, আপনার দৃষ্টি আমি আকর্ষণ করব। আপনার ভাই, আপনি মহিন বাবার কাছে বায়াত হইছে, আপনি একটু চুপ থাকেন, একবারে সত্যের পথে হাঁটেন। আপনি এগুলো নিয়ে বাড়াবাড়ি কইরেন না, একদম চুপ থাকেন। আপনি বাবলিকে নিয়ে লাইভ করলে যদি বাবলিকে চুপচাপ থাকতে বলতেন, তাহলে এই জিনিসটা বাড়াবাড়ি হইতো না। আপনি এসে কী করলেন, আমার এই খোসা দিয়া সব জিনিসটা নষ্ট করে ফেলায়। আপনি খারাপ জায়গায় খোসা না দিয়ে আপনি দিয়েছেন ভালো জায়গায় খোসা। ভালো জায়গায় খোসা দিয়ে কি হইলে আপনার সমস্ত মানুষের কাছে কালার হয়ে গেছে। আপনি মনে করছেন দুই এক পাতলা খিচুড়ি খাওয়াইয়ে মনে হয় মানুষের কাছে ভালোই যাবেন না। মানুষ এত বোকা শহরে বাস করে না। শাক দিয়ে কোনোদিন মাছ ডাকা যায় না। লতিফ সরকার সাহেব, আপনি মিডিয়ার সামনে কইরা কাউ কইরা, আপনি কাউ মানুষ বিশ্বাস করে, মানুষ বাস্তবে বিশ্বাসী। আমি শ্রদ্ধা করি আপনাকে, আমি আপনাকে ভালোবাসি, বাউল শিল্পীদের ভালোবাসি, শ্রদ্ধা ভক্তি করি। বাবা আরিফ দেওয়ান আছেন, ভালোবাসার মানুষ। পাগল মনির বাবাজি আছেন, আমাদের এয়ারপোর্টে সালাউদ্দিন পেয়ারি বাবাজি দরদি আছেন, পাগল জাকির দাদাভাই আছেন, আমাদের লোকে ফকির আবুল সরকার বাবাজি আছেন, শরীয়ত বয়াতি আছেন, সুনীল কর্মকার বাবাজি আছেন, আমাদের সালাম সরকার আছেন, আমাদের আলামী নুরি আছেন, গাজীপুরের অগণিত শিল্পী আছে, আমার দক্ষিণ অঞ্চল বরিশালে কামাল বয়াতি সহ, পারভিন সরকার সহ অগণিত দক্ষিণ অঞ্চলে হাজার হাজার শিল্পী, সব আমার ভালোবাসার মানুষ। আমাদের মানিকগঞ্জে হাজার হাজার মানুষ আমার ভালোবাসার মানুষ। আমি কতজন মানুষের সাথে কথা বলি একমাত্র আমার মালিক মাওলা ভালো জানে, আমি ভালো জানি। ব্রাহ্মণবাড়িয়ায় শত শত পীর মাশায়েখদের সাথে আমার কথা হয়। সেই প্রবাসী থেকে পীর মাশায়েখরা ফোন করে, বিভিন্ন জায়গার থেকে ফোন করে, তারা একটা কথা বলে, হাজার হাজার পীর মাশায়েখ বলছে তুমি তোমার জায়গা অটল থাকো, তোমার নামে মামলা করুক, মোকদ্দমা করুক, আমরা আসি। আমি বলি না, তারা আমাদের ফোন কইরা বলে। আমাদের টুঙ্গি হাজার হাজার পীর মাশায়েখদের সাথে, শত শত পীর মাশায়েখদের সাথে কথাবার্তা বলি। ময়মনসিংহ পীর মাশায়েখদের সাথে সবসময় কথা হয়। সেই রাজশাহী, সিলমারি, বাগমারা, নওগাঁ জেলায় পীর মাশায়েখদের সাথে আমার কথাবার্তা হয়, আলোচনা হয় মাজার ভাঙ্গার কথাবার্তা নিয়ে। আমাদের টাঙ্গাইল 12টা থানার ভিতরে বাংলাদেশ দরবার মাজার ঐক্য ফাউন্ডেশনের কমিটি কাজ চলছে। টাঙ্গাইল 12টা থানায়, মানিকগঞ্জ, এগুলো সোনার মানুষ, এগুলো হীরার টুকরো একটা পিসাব। 12টা থানায় আমাদের কথা হয় সবসময়। 12টা থানায় হাজার হাজার পিসাবের সাথে, ওনারা আমার ভালোবাসার মানুষ, আত্মার মানুষ। আমাদের টাঙ্গাইল শহরে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সালাউদ্দিন টুটু ভাই, উনি নির্বাচিত এমপি হয়েছেন। বর্তমানে আপনার উনি 3টা মন্ত্রীর দায়িত্ব পেয়েছে। আমার খন্দকার দুলাল বাবার সাথে আরও আহলে সুন্নাত ওয়াল জামাতের টাঙ্গাইল শহর পীর মাশায়েখদের ভালো একটা আত্মার মানুষ, মন্ত্রীর সাথে একটা সম্পর্ক। আমি 15 দিন থেকে ওনার নির্বাচনের প্রচারণা করছি, ওনার সাথে কথা হয়েছে, আমার সাক্ষাৎ হয়, দেখা হয়। হ্যাঁ, যাই হোক, এগুলো অন্য বিষয়। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর প্রধানের পরে ব্রিগেডিয়ার, আমি নাম বলতে যাব না, ওনার যিনি পিএস, ওনার আপন শালিকে বিয়ে করছে আমার বড় ভাই। আমরা এক বিছনায় খাই, একই প্লেটে খাই, এক জায়গায় শুই। উনি আমার জায়গায় আসে, বসে, কথাবার্তা বলে। কেন্দ্রীয় কমিটির হেফাজতের প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটির
দক্ষিণের, উনি আমার সাথে সব সময় কথা বলে, উনি আসে, ভালোবাসে আমার, ব্যক্তিগতভাবে আমার ভালোবাসে, কারণ রহমান তুমি যেভাবে কথা বলো তোমার অনেক ভালো লাগে, কাদা ছড়াছড়ির কোনো দরকার নাই, আপনার ভাবে আপনি থাকেন, আমার ভাবে আমার থাকতে দেন। এই যে সমস্ত বাউল শিল্পী মেয়েদের দিয়ে জোরপূর্বকভাবে আপনি ভিডিওগুলো করছেন, আমি আহলে বায়াতের দরবারে আপনার নামে নালিশ দিয়ে রাখলাম, বাবা ভান্ডারির কাছে নালিশ দিয়ে রাখলাম, বাবা সুরেশ্বরের দরবারে, রশিদ সরকার বইরে, বাংলাদেশ সমস্ত শাহালি বগদাদি সহ গোলাপ শাহ সহ সর্বদিন সৃষ্টি সহ সমস্ত ফালুসা বাবার দরবার সহ সমস্ত অলি আল্লাহর দরবারে আপনার কাছে আপনার বিরুদ্ধে একটা নালিশ দিয়ে রাখলাম, আপনার বিচারটা জানি অলি আল্লাহরা করে নিজ হাতে। আর লতিফ সরকার সাহেব, আমি একটা কথা বলি আপনাকে, আপনার চেহারার দিক তাকেন, আমি ঘৃণা করি না, আমরা এক রূপে এক বানাইছি। আপনি মহিন বাবা, হযরত মহিন বাবা একজন মহান আল্লাহর ওলি, তার কাছে আপনি বায়াত হইছেন, আপনার চেহারা ভিতরে নূর থাকার কথা ছিল, আপনার চেহারা ভিতরে মায়া থাকা ছিল, দয়া ছিল, আপনার চেহারা একটু আয়নায় দিই, কিন্তু আপনার চেহারাটা একটু, আপনি যখন লাইভে আসেন একটু চেহারাটা একটু আয়নায় দেখেন, আপনি ঘৃণা করি না, শ্রদ্ধা রেখে আপনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলি, ভালোবাসা রেখে বলি, ভালো আন ভাই। হ্যাঁ, মানুষ বয়স হইলে একটু ভার বুদ্ধি বাড়ে, আর আপনার দেখছি বুদ্ধি জ্ঞান আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। আরে মেয়ে, আপনার দ্বারা মানুষ কিছু শিখবে, জানবে। এই সমস্ত বাউল শিল্পী মেয়েরা, এটা আপনার পরিবার, সমস্ত বাউল শিল্পী মেয়েরা, ছেলেরা, এটা আপনাদের সন্তান, এদেরকে আপনি দিককে শিখিয়ে দিবেন। আপনি কি করেন? দিককে শিক্ষা না দিয়ে ফলাফানের খোঁচাখুচি করেন। এগুলো কি আপনার কাজ ভাই? এগুলা কি ধর্মের কাজ? এগুলা কি আল্লাহ রাসূলের কাজ? এগুলা কি আহলে বায়াতের কাজ? এগুলা কি শাহজালালের কাজ, শাহপরানের কাজ, মাওলা আলীর কাজ, ওলি আল্লাহর কাজ? এগুলা কি আহলে বায়াতের দাওয়াতের কাজ? যাই হোক, বাউল শিল্পী মানুষগুলোরে কিভাবে সুন্দরভাবে একটি প্ল্যাটফর্মে নিয়ে ভালোভাবে সংসার করা যায়, সংসার পরিচালনা করা যায়, সেদিক লক্ষ্য করে সামনে এগিয়ে যায়। খোঁচাখুচি করেন না, কেউ রোগায়, কেউ বাঁশ দিয়ে নেমে আসে, খারাপ কথা বলবো না, আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না। প্রত্যেকটা মেয়ে শিল্পী আমার মায়ের সমতুল্য। আমি সমস্ত শিল্পীদের খারাপ বলার ক্ষমতার আমি আব্দুর রহমানের নাই, এখতিয়ার নাই। সমস্ত পীর মাশায়েখরে আমি খারাপ বলতে পারি না, সেই ক্ষমতা আল্লাহ আমাদের দেয় নাই। সমস্ত সুন্নি জামাতেরকে আমি খারাপ বলতে পারি না ভাই, সেই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। সমস্ত সুফিবাদকে আমি আব্দুর রহমান খারাপ বলতে পারি না, সেই এখতিয়ার আমার নাই। অনেক কথা বলছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে একটু আক্রান্ত আছি। আমি 5ই আগস্টে পরে আমাদের প্রেস ক্লাবে কিছুদিন পর আরও একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একটি আন্দোলন আছে, সেটা হলরুমের ভিতরে প্রোগ্রাম। তো বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে আমার ডাকে, আমি অ্যাটেন্ড হইতে পারি না সময়ের অভাবে। এই যে মিথ্যাচারগুলো করেন বিভিন্ন সাইড দিয়া, এগুলোকে আল্লাহ সহ্য করবে? আমি সমস্ত সুফিবাদের প্রতি আহ্বান করব, শরীয়ত বিরোধিতা কোনো কথা বললেন না, নামাজের বিরুদ্ধে কোনো কথা বললেন না, রোজার বিরুদ্ধে কোনো কথা বললেন না, মক্কা মদিনা নিয়ে কোনো ইঙ্গিত করেন না, আরাফাত ময়দান নিয়ে কোনো কিন্তু করেন না। শরীয়ত বিরোধিতা যদি আপনি কোনো কথা বলেন, আপনি কিন্তু ফাইসে যাবেন। এগুলোর দিকেও যাইয়েন না। আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যানে থাকেন, আপন মুর্শিদের ধ্যানে থাকেন, বাবা মার খেজমত করবেন, মানুষকে ভালোবাসেন, আপন মুর্শিদ যে বাণী দিয়েছে সেই বাণী অনুসারে চলার চেষ্টা করেন। আমাদের এই যে সামনে শীতকাল আসতেছে, বিভিন্ন অলি আল্লাহর দরবারে বাৎসরিক মাহফিল আসবো, রোজ মাহফিল আসবো। আমাদের কপালে যে কত দুর্গতি আসতে আছে, কত বিপদ যে আসতে আছে, এই চিন্তা তারা কেউ করে না, এই পরিকল্পনা কেউ করে না। কিভাবে আমরা ঐক্য হব, কিভাবে আমরা এক হব, এই চিন্তাধারা নাই। কিভাবে আমরা একজনের হোগায় বাস দিব, কিভাবে একজনের ক্ষতি করব, কিভাবে একজনের ছোট করব, কিভাবে একজন সুফিবাদের মানুষ আর একজন সুফিবাদের আক্রমণ করব, সেই পরিকল্পনা কইরা আমরা চলাফেরা করি। আমি এগুলা নিয়ে আর কথা বলতে চাই না, আমার মুখ ব্যথা হয়ে গেছে।
হ্যাঁ, আমি আল্লাহর ওলিদের পক্ষে, আমি সুফিবাদের পক্ষে, সুন্নিয়াতের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত প্রোগ্রাম করে যাব, সম্মেলন করে যাব, আন্দোলন করে যাব। আমার আসলে আমি যখন নিরিবিলি বসি, আমি লতিফ সরকার সাহেবের কাছে বলবো একটা কথা, আপনার কাছে প্রশ্ন রেখে যাই। রাজবাড়ি একজন আল্লাহর ওলির লাশ ফুরাই ফেলাইল, নুরা পাগলার। আপনার কি একটু দয়া নাই? এই আক্রমণটা যদি ভান্ডার শরীফে করতো, সুরেশ্বর দরবারে করতো, আপনার কি একটু মায়া নাই? শাহালি বাবার মাজারে মানুষগুলোরে পিটাইল, পীর মাসেকগুলোরে পিটাই চাইছিল। হ্যাঁ, আপনি কেন শাহালির মাজারে বৈশা এই অত্যাচারগুলো করেন? বাউলদের নিয়ে কেন এই ষড়যন্ত্রগুলো করেন? হ্যাঁ, আপনি একজন বাউলের গার্জিয়ান, আপনি একজন বাউলদের অভিভাবক, আপনি বাউলদের ভালো করবেন। আমার রফিক সরকার দাদাভাই যিনি আছেন, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, ভালো হৃদয়ের একজন মানুষ। এই লোকটা এই লতিফ সরকারের কাছে যাইয়ে ফাইসে গেছে, না পারতাস শর্তে, না পারতাস কোনো দিক যাই, তুমি ভালো মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। ভালো মানুষের ভালো বলা লাগবে। আমি সমস্ত বাউল শিল্পীদের প্রতি, মুরব্বী যারা আছেন, এই বাউল গানটারে বাঁচান, সুফিবাদকে, বাউল গানকে বাঁচান, বাউল গানকে রক্ষা করেন। আর কেউ বিরোধ করেন না। এভাবে কিন্তু ধ্বংসের দিকে যাইতেছি আমরা আস্তে আস্তে। কাদা ছড়াছড়ি বন্ধ করেন, কার বিরুদ্ধে কেউ সমালোচনা করেন না, লাইভে এসে কার বিরুদ্ধে কথা বললেন না। এগুলো আপনারা ফোনের মাধ্যমে ফিনিশিং করেন, ফোনের মাধ্যমে সমাধান করেন। আমার শরীরটা ভালো না, 3-4 দিন ধরে শরীরটা খুব খারাপ যাইতেছে, শরীরটা খুব খারাপ আমার 4-5 দিন ধরে। হ্যাঁ, ক্লান্ত শরীরটা। অনেকে লাইভে যুক্ত হয়েছেন, আমার ভালোবাসার মানুষ, আত্মার মানুষ। যারা আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, তাদেরকে আল্লাহ সঠিক পথ দেখাক। তাদের যদি কোনো দয়ালের কাছে মুরিদ হয়ে থাকে, সেই দয়ালের ফায়েজ বরকত জানি তাদের উপরে হয়। হ্যাঁ, আসলে গুরুর তাবেদারি গোলামি যারা করে, আপর মুর্শিদের তাবেদারি গোলামি যারা করে, তারা কোনোদিন মানুষের দোষ গীবাত করতে পারে না। আমি আসি সত্যের পথে, আসি সত্যের পথ নিয়ে আমি লড়াই করবো ইনশাল্লাহ। আসলে দরদিরা, আমার এই দুনিয়ার থাকতে ভালো লাগে না। আমি এখন বিদায় নিতে পারলি বাসি। হ্যাঁ, আমি আল্লাহ রাসূলের দরবারে, আমার মুর্শিদের দরবারে, আমার স্রষ্টার দরবারে প্রার্থনা করি যে মাওলা আমার বিদায় দেন, আমি বিদায় নিয়ে যেতে পারলি বাসি। আমার এই দুনিয়ার থাকতে মন চায় না। এটা কেন অভিশাপ প্রাপ্ত হয়ে গেছি। হ্যাঁ, আমার এই দুনিয়ায় থাকতে মন চায় না। আমার চতুর সাইডে দেখতে সব বেজাল, বেজাল ছাড়া, মিথ্যা ছাড়া কোনো জায়গা নাই, ষড়যন্ত্র ছাড়া কোনো জায়গা নাই, গিফাস ছাড়া কোনো জায়গা নাই। এখন মইরা যাইতে পারলে আমি বাসি। আমি আমার মাওলার দরবারে, স্রষ্টার দরবারে প্রার্থনা করি যে মালিক আমার বিদায় দেন, আমার এই দুনিয়ার থাকতে মন চায় না, আমি থাকতে চাই না এই দুনিয়ায়। অনেক কথা বলছি, কথা ভাষায় ভুল হলে নিজেকে ক্ষমা করে দেবেন। আপনি আমার ভালোবাসার মানুষ, লাইভে যুক্ত হয়েছেন, আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের চরণদুলি চাই, আপনাদের এই চরণদুলি ভালোবাসা নিয়ে বিদায় নিতে চাই। সমস্ত বিচার, আমার বিরুদ্ধে যারা কথা বলবে, সমস্ত বিচারের ভার আপনার পীর মাশায়েখের প্রেমিক যারা আছেন, মাওলা আলীর প্রেমিক যারা আছেন, সমস্ত বিচারের ভার আপনাদের কাছে ছাইড়ে দিলাম। আমার প্রবাসী ভাইদের কাছে ছাইড়ে দিলাম, পীর মাশায়েখদের কাছে ছাইড়ে দিলাম, আপনারা বিচার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।